আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সংক্ষেপে। এক নম্বর, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের প্রশংসা করা, তাহমিদ করা। কেন করবো এই তাহমিদ? এই সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃজনকারী, আমাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেহেতু তিনি সৃষ্টিকর্তা, তাই প্রশংসা শুধুমাত্র তারই করতে হবে। দুনিয়াতে যতই প্রশংসা আছে সব তার জন্য। যেমন আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করতে জানবো না যে, তাই রব্বুল আলামিন আমাদেরকে প্রশংসা শিখিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীতে যত প্রশংসা আছে, যত প্রশংসা হয়েছে, হবে, হচ্ছে, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা যত প্রশংসা করি মানুষের এবং অন্য কাহারও গুণগান গায় না কেন, সেখানেও রবের প্রশংসা আছে। কেননা রব আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছে। রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক তিনি। যেহেতু তিনি ব্যতীত যত কিছু আছে সব কিছু তারই সৃষ্টি, সুতরাং সর্বদা তারই প্রশংসা চলবে বেশি বেশি। ওই জন্য আমরা সবসময় রবের প্রশংসা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সর্বদা রবের প্রশংসায় রত থাকবো, যেখানে থাকি না কেন। রবের প্রশংসার মাধ্যমে রব খুশি হন। এই বিষয়ে বিস্তারিত নয়, সংক্ষেপে বলছি, কেননা বিস্তারিত সময় কোনো সময় লাইভে কথা হবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে সংক্ষেপে আপনাদের সামনে আসি, সংক্ষেপে ভিডিও করি ইনশাআল্লাহ। বিস্তারিত কথা লাইভে যখন আসা শুরু করব, সময় যখন সংকুলান হবে ইনশাআল্লাহ, প্রতিটা বিষয় নিয়ে ঘন্টাকে ঘন্টাকে লাইভ করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন ইনশাআল্লাহ।